এআই এখন আরেকটা জিনিস হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দিচ্ছে, কিন্তু তাতে যে জব যাচ্ছে এটা আমি মনে করি না। এআই কি করছে, কিছু কিছু টাস্ক, দেখুন জব মানে কি, আপনি একটা ধরুন টিসিএস এর উদাহরণ দিলেন, একটি ব্যক্তি কাজ করছে, সেই ব্যক্তির কিন্তু অনেক কটা কাজ আছে, টাস্ক এ, টাস্ক বি, টাস্ক সি, মেবি অ্যাপয়েন্টমেন্ট করা, ট্রাভেল এজেন্সি করা, কাস্টমার রিচ আউট করা, এই টাস্কগুলো ক্রমশ আস্তে আস্তে এআই নিয়ে নিচ্ছে। এখনও লোকটিকে রিপ্লেস করা যায়নি। একটা পুরনো কথা হঠাৎ শুনলাম, বলছে কম্পিউটার আসার পরে কত লোকের চাকরি গেলো, বলে একটা লোকের খালি চাকরি গেছে, বলে কে, লিফটম্যান। ওই আজকাল লিফটগুলো তো অটোমেটিক হয়ে গেছে, আর দরজা বন্ধ করতে হয় না, খানিকটা ঠাট্টার চলে। তো এই যে আপনি টিসিএসের যে ব্যাপারটা বলছেন, এটা কিন্তু একটা সামগ্রিক একটা আইটি সেক্টরের একটু প্রবলেমেটিক ফেস চলছে, সবসময় আপ অ্যান্ড ডাউন ফেসে, খানিকটা এআই এর জন্য, কিন্তু পুরোটা আমার মনে হয় না, এটা ওভারঅল সেক্টরের পিরিয়ডিক্যাল ফ্লাকচুয়েশনের জন্য হচ্ছে। এখন একটু ডাউন চলছে, আবার কালকে হয়তো ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যে স্টুডেন্টসরা, ওরা তো পড়তেই চাইছে না, ওরা তো মেনলি এআই নিয়েই চাইছে বা কম্পিউটার সায়েন্স চাইছে। এইটা একটু গভীরে ভাবতে হবে। গভীরে ভাবতে হবে মানে কি, যখন আগেকার দিন ছিল বাবা মারা জয়েন্টে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া ছেলেমেয়েদের কিছু ভাবতেই দিত না, কোনো চান্সই ছিল না। তো কিন্তু তার ফলে কি হলো, প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বোধহয় 38,000 ইঞ্জিনিয়ার প্রতি বছর পাস করেন। তাই যদি হয়, এত ইঞ্জিনিয়ারকে এমপ্লয় করার মতো সে কোম্পানি কোথায়, কটা ব্রিজ তৈরি হচ্ছে, কটা বাড়ি তৈরি হচ্ছে। সুতরাং সেই দিক দিয়ে প্রোডাকশন আর ডিমান্ডের মধ্যে একটা মিসম্যাচ হতে শুরু করলো। তার ফলে সিভিল, মেকানিক্যাল ইত্যাদিতে লোকে যেতে আগ্রহী কম হলো, কারণ জানে যে পাস করলে তো এমন কম্পিটিশনে পড়বো যে চাকরির অভাবটা কম। অন দ্য আদার হ্যান্ড আইটি, কম্পিউটার সায়েন্স, এআই, আইওটি, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি, সাইবার ক্রাইম, নতুন নতুন এরিয়া খুলছে, তারা লোক খুঁজছে, সেখানে নিজেকে ট্রেন করে নিলে অনেক চট করে ভালো চাকরি পাওয়া যায়। সুতরাং সেই দিকেই যে পড়াশোনার দিকে ঝোঁক, সেটা তো খুবই স্বাভাবিক। আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে, সেটা স্যার, ইলিয়ন মাস্ক যে টেসলার সিও, তিনি বলেছেন যে এআই ইজ ডেঞ্জারাস। সো এই স্টেটমেন্টটা কতটা সত্যি? যেখানে একেবারে সত্যি। আমরা একটু আগেই যে আলোচনাটা করলাম সেটাই মিস্টার মাস্ক অনেক দিন আগে বলেছিলেন। ইনফ্যাক্ট উনি ওপেন এআই যারা চ্যাটজিপিটি করেছে তার সঙ্গে ছিলেন, তিনি ভেঙে বেরিয়ে যান, কারণ ওপেন এআই কী করে, এই চ্যাটজিপিটিটাকে মানুষের কাছে খুলে দেয়। আমি আপনি সবাই বিনা পয়সাতে ফ্রি ভার্সনও শুরু করতে পারি, পেড ভার্সন তো আছেই। তো উনি বলতেন যে না, এইভাবে সবার কাছে ছেড়ে দেওয়া ঠিক না, কারণ মানুষের মধ্যে ভালো লোক খারাপ লোক সব আছে। তো যাই হোক, সেটা তার মতবাদ, কিন্তু উনি যেটা বলছেন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে ফ্রড করা, বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়ে সর্বশান্ত করে দেওয়া, লোককে নিয়ে কাজ করা, এবং মানুষের ভয়েস ক্লোন করা, এমনভাবে বাবা মাকে বলছে, ছেলে বলছে বাবা বাঁচাও, আসলে ছেলের ভয়েসটা খালি নকল করছে, গায়কের ভয়েস আলাদা করে দিচ্ছে, লেখা অন্যরকম করে দিচ্ছে, ডক্টরেট ইমেজ, পিকচার, সমস্ত কিছুই। কাজে এ সম্বন্ধে আমাদের নিঃসন্দেহে একটা দাগ টানা উচিত যে এই অবধি এআই করবে, এই অবধি মানুষ করবে, বা তার ডিফারেন্সিয়েশনটা কী, এটা কিন্তু আমাদের একটু রাখা উচিত। আমি সম্পূর্ণভাবে একমত এলন মাস্কের এই যে উক্তিটা আপনি বললেন, যে আমাদের খুব সতর্ক হওয়া উচিত, এআই যেন মানুষকে ঠকায় না, এআই যেন মানুষকে সর্বশান্ত না করে, এআই যেন মানুষের ক্ষতি না করতে পারে। তাহলে তো স্যার মোবাইলে অ্যাপ এখন থেকে বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ তো করা যাবে না, কারণ এখনকার আমরা জানি মানে মোবাইল ফোন যাদের 2 বছরের বাচ্চা থেকে যখন তারা জন্মগ্রহণ করছে, 2 বছর বাচ্চার পর তাদের হাতে মোবাইল দিয়ে দেয় বাবা মারা, কারণ বাচ্চা যদি কান্নাকাটি করে তো সেখান থেকে তারা মোবাইলও ইউজ করছে এবং তারা সবই জানছে। তো সেক্ষেত্রে তো বাচ্চাদের একটা স্কুল লাইফে বা কলেজ লাইফে যে স্টুডেন্টসরা আছে, সেটা তো একটা ওদের কাছে ইম্প্যাক্ট পড়ছেই জীবনে। তো সেটাকে কি করে স্টপ করবেন, যদি না সেটা কোনোভাবে
আমাদের দৈনন্দিন জীবন এখন আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে, বাবা মা কেন ছেলের কান্না দেওয়া সামলানোর জন্য মোবাইলটা দিচ্ছে? যখন মোবাইল আবিষ্কৃত হয়নি তখন কি বাচ্চারা কাঁদতো না? হ্যাঁ, টেকনোলজি এখন অন্যরকম হয়েছে, এখন টেকনোলজি অন্যরকম হয়েছে, জগৎটাকে মানিয়ে নিতে হবে। কিন্তু যেটা করা সম্ভব, যেমন আপনি মোবাইলের কথা বললেন, চাইল্ড লক কিন্তু করা যায়। চাইল্ডরা এই যে জায়গায় খুলতে পারবে না, সে খেলবে, একটা প্যাকম্যান খেলবে বা একটা কমিক স্ট্রিপ দেখবে, তাকে অন্য সাইট যাতে ঢুকতে না পারে তার জন্য কিন্তু টেকনোলজিক্যালি সহজ সলিউশন আছে, কোনো শক্ত সলিউশন না। সেটা প্রত্যেক বাবা মার সচেতন হওয়া উচিত। কিন্তু আপনি যেটা আরও গুরুতর প্রবলেম যেটা বলছেন, যে এইভাবে যদি এআই মানুষের ক্ষতি করতে পারে বা টেকনোলজি মানুষের ক্ষতি করতে পারে, তাহলে নিঃসন্দেহে একদম যারা এটা তৈরি করছে সেখান থেকেই আমাদের প্রিকশনগুলো ঢুকিয়ে দিতে হবে।